হায় রে প্রবাসীদের জীবন! আমি এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। যে ছেলেটা দেশে সেলুন দোকানে গিয়ে চুল কাটার জন্য ঘন্টা, ঘন্টা সিরিয়াল ধরে বসে থাকতো। সেই ছেলেটার আজকের কি পরিস্থিতি। বন্ধুরা, আজকে এমন একটা বিষয়ে কথা বলবো আর এমন একটা বিষয় আপনাদেরকে দেখাবো, যেটা আসলে আমি কখনো তুলে ধরতাম না বা কখনো আমার ইউটিউব, ফেসবুকে দিতাম না। তবে দেশের খাতির এবং দেশের মানুষকে বোঝানোর জন্য যে বিদেশটা আসলে কত কষ্ট এবং বিদেশটা মানুষ আসার পরে কত কিছু তারা স্যাক্রিফাইস করে এবং কতগুলা জিনিস তারা মাটির নিচে চাপা দিয়ে রাখে, তার মধ্যে অন্যতম এটা। আপনি জানেন, একটা ছেলে যখন এই বয়সে দেশে থাকতো তখন তিনি সেলুন দোকানে চুল কাটানোর জন্য, শেভ হওয়ার জন্য ১০০, ২০০, ৫০০ টাকা খরচ করে এবং সিরিয়াল ধরে বসে থাকতো যে আমি চুল কাটাবো, শেভ হব। কী জন্য? কারণ তার যে মানুষটাকে পছন্দ হইতো বা যে তারে একটু সুন্দর করে স্টাইল করে চুল কাটিয়ে দিত, তার কাছে কিন্তু সে চুল কাটতো। অন্য লোকের কাছে সে যাইতো না বা কাটতো না। সেই মানুষটা বিদেশে আসার পরে চুলের স্টাইল তো থাক দূরের কথা, সে সবসময় এখন জিরো রাখে, সবসময় সে ন্যাড়া মাথায় রাখে। অনেক সময় দেখা গেছে ২ মাসও সে চুল কাটায় না। কেন কাটায় না জানেন? কারণ যখনই লিগেলভাবে একটা সেলুন দোকানে আপনি চুল কাটতে যাবেন বা চুল কাটার জন্য যাবেন, চুল শেপ যদি আপনি সৌদি আরবে একবার সুন্দর করে আপনি কাটতে যান বা স্টাইল করে একটু করতে যান, তাহলে ৩০ রিয়াল। এখন ৩০ রিয়াল যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন ১ টাকা করে বা ৩২ টাকা করে, তাহলে আপনি এই ১ টাকা ৩২ টাকা, তাহলে আপনার অনেক টাকা। আর যেই ছেলেটার বেতন ৮০০, ৯০০ টাকা এবং এর উপরে পায় না, সেই ছেলেটা কত কিপটা হতে পারে এবং কতটুক টাকাকে সেভ করতে পারে, এটার মানে যেই প্রমাণটা, সেটাই আমি আসলে আজকে আপনাদেরকে দিতেছি। দেখেন, শুধু টাকা বাঁচানোর জন্য যে ছেলেগুলা বা যে সমস্ত ইয়াং জেনারেশনের ছেলে যারা সবসময় দেশে পেশাং করতো, সবসময় দেশে বাবার টাকা, ফ্যামিলির টাকা নষ্ট করতো, তারাই কিন্তু আজকে এই বিদেশে তাদের টাকা বাঁচানোর জন্য টাকা এত কষ্ট করে কামাই করে, সেই টাকাটা কোনো প্রকার যেন মানে ২ নম্বর পথে বা কোনো রকম যেন খরচ বেশি না হয়, সেই চিন্তা ভাবনা করেই কিন্তু তারা এই জায়গাগুলা বেছে নেয় এবং এই জায়গাগুলা কিন্তু তারা মানে করে, মানে এইরকম তাদের সিচুয়েশনটা তারা ধরে। তো যাই হোক, ক্ষমা করবেন, আসলে আমি ভিডিওটা অনুমতি নিয়ে করেছি এবং আমি অনুমতি ছাড়া কখনো ভিডিও তৈরি করি না। গোপনে মানুষের কোনো ভিডিও তৈরি করা আমি পছন্দ করি না। সবার অনুমতি সাপেক্ষে আমি এই ভিডিওটা করলাম। প্রবাসীদের জীবন এইরকম এবং যারা দেখতেছেন তারা অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন যে আমার কথাগুলা বাস্তব কিনা। ধন্যবাদ সবাইকে।